আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে আলুর পাকোড়া বানাবো। এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি, এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমার মাসি মাখাচ্ছে সব কিছু। দেখেন কীভাবে মশলা আমি অ্যাড করে দেবেন। দেখেন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এখানে হলুদ মরিচ সব সম্পূর্ণ দিয়ে দেব। দেখুন আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আমি সম্পূর্ণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ। আমি এখন ময়দা দিয়ে দিব, ময়দা দিয়ে দিব এখানে সামান্য। দেখেন আমি এটা মাখায় নেব। 2 টেবিল চামচ আমি ময়দা দিয়ে দিব এখানে। আলুর পাকোড়া বানাবো, যে 2 টেবিল চামচ আমি ময়দা নিয়েছি এখানে। এখন ভালো করে মাখায় নেব এটা। আমি ডিম অ্যাড করব না, ভালো করে মাখতে হবে। দেখেন কত সুন্দর করে মাখানো হচ্ছে। মানে যত ভালো করে মাখাবেন মশলাটা ডুববে, মানে ভালো না মাখালে হয় না। আমি ভেজে আপনাদেরকে একটা দেখাবো কিভাবে ভাজতে হয়। দেখেন আমি ভালো করে মাখাই নিচ্ছি। এখানে আমি একটু তেল গরম করতে দিয়েছি কড়াই। যে মাখানো হয়ে গেছে, এটা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। একদম বাদামি কালার করে ভেজে নিব। আমি কোনো ডিম দিয়েছি না এখানে। এই যে আমি কড়াইতে তেল বসায় নিয়েছি এখানে। আমি ওখানে এই তেলের মধ্যে পাকোড়াগুলো সবগুলো দিয়ে দিব, একটা একটা করে আপনাদেরকে দেখায় দিব। চলো পাকোড়া আমাকে আমার মাসি সহযোগিতা করতেছে। দেখেন এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পাকোড়াগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আমি সবগুলো ভেজে নিব পাকোড়া। যে দেখেন আলুর পাকোড়াগুলো আমি কিভাবে দিচ্ছি, একদম মচমচে করে ভেজে নিব। দেখেন আমি সবগুলো পাকোড়া আমি দিয়ে দিয়েছি এখানে, একদম বাদামি কালার করে ভেজে নিব। দেখেন একদম বাদামি কালার ভেজে নিব। আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রেসিপিটা করছি। আপনারা এভাবে করবেন, আলুর পাকোড়া ভালো লাগে। বড় বড় রেস্টুরেন্টে হোটেলে বিক্রি করে আলুর পাকোড়া, অনেক জায়গায় রাস্তার মাঝে আমি দেখি। দেখেন এই যে আলুর পাকোড়াটা আমি বানাচ্ছি কিভাবে, একদম মচমচে হয়ে যাবে, পেঁয়াজের মতনই লাগবে আলুর পাকোড়া, অনেকে বানায়। দেখেন আমি আলুর পাকোড়াগুলো একদম বাদামি কালার করে ভেজে নিব সম্পূর্ণ। বাদামি কালার না বাজলে একদম মচমচে হবে না। যে আমি সবগুলো আলুর পাকোড়াগুলো বাদামি কালার করে নিচ্ছি। আমি নামায় নেব গ্যাস থেকে এখানে। দেখেন আলুর পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ একদম মচমচে হয়ে গেছে আলুর পাকোড়া। দেখেন